রব্বুল আলামিন আপনার কথা রেকর্ড করে, আপনার দৃষ্টি রেকর্ড করে। হুবহু আয়াতগুলি এরকম আছে। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যে শব্দ উচ্চারণ করেছো, যে শব্দ, আমরা কথায় কথায় মুখ খারাপ করি, গালি দেই, একদম সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে গেছে। কেউ শোনেনি, রেকর্ড হয়েছে। আবার ভালো কথা যদি বলেন, একদম ফাঁকা জায়গায়, কেউ না, আপনি যদি বলেন, আল্লাহ আপনি আসমানের মালিক, এই জমিনের মালিক, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, এই পৃথিবীতে আপনার দাওয়াত আমি দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি ফাঁকা জায়গার ভিতরে এরকম কথা বলেন, এটাও রেকর্ড হবে, এবং আপনার এই কথাটা বাতাসে ঘুরে ফিরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ভোলা বান্দাদের কানের ভিতরে আপনার এই দাওয়াত আল্লাহ পৌঁছায় দেবে। কথার এত গুরুত্ব। আল্লাহ বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন, whatever you are saying, whatever you are speaking, whatever you are expressing, তুমি যা প্রকাশ করো, যা বলো, যা উচ্চারণ করো, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, রেকর্ড করে রাখবার জন্য আমি একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়ে রেখেছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একদম বলতেছেন যে কোন রেকর্ড কোনো সময় ইরেজ হবে না, কোনো সময় মুছা যাবে না, কোনো সময় ডিলেট হয়ে যাবে না, কোনো সময় রিসাইকেল বিনে খুঁজতে হবে না। এটা সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সংরক্ষণ রয়ে গেছে। কি হবে কিয়ামতের দিন জানেন? হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সামনে, আমরা স্ক্রিন দিয়ে বুঝি, তো ধরেন আমি উদাহরণ এটাই দেই, যে বর্তমান স্ক্রিন বুঝি, স্ক্রিন বিরাট বড় এলইডি স্ক্রিন আপনার সামনে ধরায় দিলে, আপনার চোখের সামনে আসবে বাই নেম ডেটা আসবে, অমুক, পিতার নাম অমুক, বাসস্থান অমুক, হায়াত দিয়েছিলাম 50 বছর 70 বছর, এই করেছে, এই যে খতিয়ান, শর্ট লিস্ট ধরায় দিয়ে একদম কিয়ামতের সমস্ত মানুষের সামনে আপনার ডেটা তুলে ধরবে, আপনার ছবি সহ। জাস্ট বোঝার জন্য বললাম, সম্ভব কিনা বলেন? বর্তমান ডেটা সায়েন্স এটার জন্য আলাদা অনার্স তৈরি হয়েছে। রাজনীতিবিদেরা, বিজ্ঞানীরা সবাই বলতেছে বর্তমান পৃথিবীতে ডেটা হলো সবচেয়ে বড় সম্পদ। মাটির নিচে যে সম্পদ আছে, ওয়েল, স্বর্ণ সহ যত খনিজ দ্রব্য রয়েছে, এই খনিজ দ্রব্যের চেয়েও সবচেয়ে বড় সম্পদ, বর্তমান সম্পদ হলো ডেটা।